পলাতক হাসিনার অডিও বার্তা নিয়ে ভারতীয় মুখপাত্রের বক্তব্য দ্বিমুখী আচরণ উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে গুলশানের সোসাইটি পার্কের সামনে গণ অভ্যুত্থানের আলোকচিত্র উদ্বোধন শেষে রিজভী আরও বলেন, হিটলার মুসোলিনি ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হলেও দেশপ্রেমিক ছিল, কিন্তু হাসিনার কোনো দেশপ্রেম ছিল না, তাই তিনি ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করেন, ভারতের অনুমতিতেই অডিও বার্তা দিতে পেরেছে ফ্যাসিস্ট হাসিনা। শেখ হাসিনা পলাতক, ফাঁসির আসামি, যাবজ্জীবনের আসামি, তার সেখানে অধিকার আছে। অথচ একজন আইনজীবী, ব্রিটেনের একজন আইনজীবী, তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে যে তাকে বার্তা না দিতে পারলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ দিচ্ছে। এটা ডাবল স্ট্যান্ডার্ড।